প্রতিযোগিতা করে। মহান আল্লাহ সূরা বাকারার আয়াত নম্বর 148 এরশাদ করেছেন তার শেষ অংশ, ফাস্তাবিকুল খায়রাত, হে মানুষ তোমরা ভালো কাজগুলিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, পরস্পরের উপর একজন অপরজন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, প্রতিযোগিতা করো। মুসাবাকা, আজকাল আরবি ভাষাতে কম্পিটিশনকে প্রতিযোগিতা কি বলা হয়? মুসাবাকা বলা হয়। ওইখান থেকে হচ্ছে ফাস্তাবিকু, তোমরা একে অপর থেকে এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হও, তোমরা প্রতিযোগিতা করো। আল খায়রাত, খায়রের বহু বচন, যে কোনো ভালো কথা কাজে, ভালো কথা কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। এটি হচ্ছে আল্লাহ পাকের হুকুম কোরআনে কারীমের। মহান আল্লাহ সূরা আলে ইমরানের আয়াত নম্বর 133 ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। কখন আল্লাহ পাক সাবিকু বা ফাস্তাবিকু বলেছেন, সাবাকা মানে হচ্ছে এগিয়ে যাওয়া, আর কখনো সারা সিনরা আইন থেকে বলেছেন, যার মানে হচ্ছে দৌড় দেওয়া, ঝাঁপ দেওয়া, দৌড় দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা ইত্যাদি, একজন অপরজন থেকে আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা। মহান আল্লাহ এই মর্মে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড় দাও একে অপরের থেকে এগিয়ে যাওয়ার জন্য, তোমরা প্রতিযোগিতা করো। এলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কিসের জন্য? পয়সার জন্য, নেতৃত্বের জন্য, শরীরের সুখ শান্তির জন্য, পার্থিব কোনো ভোগবিলাসের সামগ্রীর জন্য, এসব কিছুই বলেনি আল্লাহ রাব্বুল আলামিন। বরং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপরীত পার্থিব ভোগের সামগ্রী সম্পর্কে তিনি অনীহা প্রকাশ করেছেন। তিনি তার সামনে এসছে, তিনি দ্রুত তাদের থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছেন, ভালো কাজে সেগুলিকে লাগিয়ে দিয়ে, এবং তিনি দুনিয়া বিমুখতা, যেটাকে জহদ বলা হয়, দুনিয়া বিমুখতা, আখেরাত মুখী হওয়া, এই কথা শিখিয়েছেন। কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এই শিখিয়েছে যে আপনি দুনিয়া থেকে যতটা প্রয়োজন ততটা নিয়ে নেন, আর সহজে যেটা চলে আসছে নিয়ে নেন, আর সেখান থেকে দ্রুত গতিতে যেদিকে চলে যাচ্ছেন সেই দিকে কোথায় যাচ্ছেন সেখানকার জন্য প্রস্তুতি নেন। আমরা যে 50-60 বছর বাঁচি, এতে আমাদের বাল্যজীবন ছিল কিছুদিন, তখন কিছুই বুঝতাম না। 15-20 বছর তো কিছুই বুঝি না, যে কি করতে হবে আর না হবে, কি হব না হব কিছু বুঝি না। তারপরে বুঝতে লাগলেন, তারপর কতদিনই বাবা আসলেন, 60 বছর হলে 15-20 বছর, এদিকে চলে 40 বছর, আর একটু বেশি 50টা বছর। এই 50 বছরের জন্য সমস্ত রকমের দৌড় ঝাঁপ, প্রতিযোগিতা, কম্পিটিশন আর মেহনত, পরিশ্রম সব কিছু, শরীরকে একটু আরাম দিচ্ছেন না। ওই ভোরে উঠে অনেকের সারা দিন চলে গিয়ে রাতের অধিকাংশ সময় চলে যাচ্ছে শুধু এই কাজের জন্য। কিন্তু চিন্তা করেন যে আপনাকে কবরের জীবনে কতদিন থাকতে হবে, তারপরে আখেরাতে যেদিন হিসাব নিকাশ বিচার হয়ে যাবে তারপরে কতদিন থাকতে হবে, কোনো হিসাব আছে? খলুদুন ফালা মৌত, চিরকাল থাকতে হবে, কোনো মৌত নেই এখানে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চিন্তা করেন, আপনার আমার আগে যারা দুনিয়া থেকে মারা গেছে তাদের কথাই নেন আপনি, এটা দিয়ে বোঝার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে ওই জামানার লোকের কথা নেন, তাহলে তাদের দুনিয়া থেকে চলে যাওয়া কতদিন হয়ে গেল? প্রায় 1400 বছর, 1300 বছর, একটু কম করে ধরলে। সাহাবাকে তাবেঈনদেরও 1300 বছর হয়ে গেল, তাই না? 1300 বছর হয়ে গেল তাদের। 1300 বছর ধরে এখন কোথায় আছেন তারা? কবরের জীবনে, বারজাখী জীবনে আছে, ঠিক কিনা? যেটা বদলার জগৎ, কাজের জগৎ নয় সেটা। আর তারপরে হিসাব হবে। এখন থেকে 1300, এখন পর্যন্ত কি হয়ে গেছে? 1300 বছর, 1400 বছর হয়ে গেছে। আরও দুনিয়ার আয়ু যে কতদিন আছে আল্লাহ পাক ভালো জানেন। না জানা আছে? জানার নেই। হতে পারে আরও 200-400 বছর, 500 বছর হইতে পারে। তাহলে চিন্তা করেন আপনি, এতদিন শুধু বারজাখী জীবনেই চলল, সেটাও একটা বদলার জগৎ। তারপরে আখেরাত শুরু হলো, যেই জগৎ, যেই আখেরাতের কোনো শেষ নেই, চিরকাল সেখানে থাকতে হবে। এত বড় একটা জীবনের জন্য আপনার এই 60 বছর থেকেই কিন্তু সম্বল নিতে হবে।
এখান থেকে আপনাকে আপনার প্রস্তুতি নিতে হবে। এখান থেকে যা নিয়ে যাবেন এর ভিত্তিতে আপনার জায়গা সেখানে নির্ধারিত হবে। চিন্তা করেন, জান্নাত না হয় জাহান্নাম। তাহলে এই বিশাল একটা লাইফের জন্য, বারজাখী জীবন, আখিরাতের জান্নাত অথবা জাহান্নামের জীবন, ওই যে জীবনটা রয়েছে কিয়ামতের পরে, এর জন্য কতটা আমাদের মেহনত, পরিশ্রম আর প্রস্তুতি। আর এই যে 40 থেকে 50টা বছরের জন্য কত মেহনত আর প্রস্তুতি। যদি এই দুটোকে মিলিয়ে দেখেন একজন মুসলিম হিসাবে এবং নিজের বিবেক বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করেন, কারণ আপনার আখিরাতের প্রতি ঈমান আছে, আপনি কোনো কাফেরের সন্তান না, কোনো বেদিন বিধর্মী না যে আপনার পরকালে বিশ্বাস নেই, দুনিয়ায় সব কিছু, সুতরাং এখানে যা পারো তাই করে নাও, এটাই হচ্ছে জগৎ, আর কোনো জগৎ নেই, কথা আপনি বিশ্বাস করেন না। তাহলে যখন আপনি বিশ্বাস করছেন আখিরাত, তাহলে সেই অনুযায়ী আপনার আমল হওয়া উচিত। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বলছিলাম, আল্লাহ বলছেন যে তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের ক্ষমা নেওয়ার জন্য। আল্লাহ কেমন করে ক্ষমা করে দেবেন আমাকে, এই চিন্তা আপনার হওয়া উচিত এবং এর জন্য মেহনত পরিশ্রম হওয়া উচিত। কেমন করে আল্লাহ মাফ করবেন, সারা জীবনটা চলে যাচ্ছে, এটা কোনোদিন চিন্তাই করেন না যে আল্লাহ এত যে ভুলভ্রান্তি হয়েছে আর হচ্ছে, কেমনভাবে আমি ক্ষমা পাবো। আজকে যদি মারা যায় তো আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই অবস্থায়? আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো রবের ক্ষমা নেওয়ার জন্য, ও জান্নাতিন, আর জান্নাত পাওয়ার জন্য, আর দোহাস সামাওয়াত ওয়াল আরজ, যে জান্নাত, সুবহানাল্লাহ, দুনিয়ার একটা বড় বাড়ি যদি করতে পারি, আর সারা জীবনের মেহনত করে একটা বাড়ি করতে পারি না আমরা অনেকে, আর একটা যদি বড় বাড়ি করে নিতে পারেন, তাহলে যে কত যে আপনি আনন্দিত, কত যে আপনার খুশি। আল্লাহ পাক বলছেন যে এই চেষ্টা যদি থাকে তাহলে এমন জান্নাত পাবে যেই জান্নাতের লম্বা চওড়া হচ্ছে আকাশ এবং জমিনের মতো। বরং নিম্ন শ্রেণীর জান্নাতি কি আল্লাহ বলবেন লাকাদ দুনিয়া ওয়া আশারাত আমসালি, তোমাকে দুনিয়া দেওয়া হইল দুনিয়ার সমান এবং তার 10 গুণ আরও দেওয়া হইল। যেই নিম্ন শ্রেণীর জান্নাতি ভাবছিল আমি জান্নাতি পাবো না, হয়তো যে জান্নাত ওইদাতুল মুত্তাকিন, তৈরি করে রাখা হয়েছে কার জন্য? জাতিতে যারা মুসলিম তাদের জন্য, তাই না? এটা যদি হইতো তো এটা হচ্ছে ইহুদিদের দাবি। ইহুদিরা খ্রিস্টান এই দাবি করলেন ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা। ইহুদিরা দাবি করতো যে ইহুদিরাই শুধু জান্নাত যাবে, আর নাসারা খ্রিস্টানরাও দাবি করতো যে খ্রিস্টান একমাত্র জান্নাত যাবে। আল্লাহ বলছে তিলকা আমানিয়ুহুম, এই হচ্ছে তোমাদের উচ্চ আকাঙ্ক্ষা মাত্র, আর কিছু না, আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু না, এর কোনো বাস্তবতা নেই। ঠিক তেমনি যারা জাতিতে মুসলিম আর মনে করে যে জান্নাত আমরা পাবো না তো আর কেউ পাবে, এটা হচ্ছে তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তোমাদের আকাঙ্ক্ষা মাত্র, আর কিছু না, এর বাস্তবতা নেই। আর বাস্তবতা হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে যারা পাপ মুক্ত থাকার চেষ্টা করে, মুত্তাকিন বাঁচার চেষ্টা করে, গুনাহ থেকে, ভুল থেকে, অন্যায় থেকে, পাপ থেকে বাঁচার চেষ্টা করে। মুত্তাকি যারা সংযত, যারা পাপ মুক্ত, যারা আল্লাহর ভয়ে পাপাচার থেকে বাঁচে, পাপের কথা কাজ থেকে বাঁচে, তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে মুত্তাকিনদের মধ্যে শামিল করে নেন।